না না, চিত্রলেখা তোমার বৌদির নাম। গজানন্দা আর্তনাদ করলেন। ছাগলেরও নাম দিলে তোমার বৌদি আর রক্ষে রাখবে না। তালের বড়া আর তাল ক্ষীর একেবারে গেল। ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। আজ এই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। গল্পটির নাম নাম রহস্য। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমার জ্ঞাতি ভাই গজানন গাঙ্গুলি ফোঁত করে নাক দিয়ে আওয়াজ করলেন একটা। ঘোঁত ঘোঁত করে আমাকে জিজ্ঞেস করলেন, ছাগলের কি কি নাম হতে পারে হে প্যালারাম? এমন একটা বেয়ারা প্রশ্নে আমি ঘাবড়ে গেলুম। ছাগলের কি নাম হতে পারে এ নিয়ে আমি কখনো ভাবিনি। পরীক্ষায় এরকম কোয়েশ্চেন কোনোদিনও আসেনি। আমি ঘাড়টার চুলকে বললাম, ছাগলের নাম কি আর হবে? যারা বাঁদর নাচায় তাদের সঙ্গে তো প্রায়ই একটা ছাগল থাকে দেখি। তারা তাকে গঙ্গারাম বলে ডাকে। আমার ধারণা সব ছাগলেরই নাম গঙ্গারাম। বিকট মুখ করে গজানন্দা বললেন, তোমার মুন্ডু! উহ, নিজের নাম প্যালারাম, তাই গঙ্গারাম ছাড়া আর কি বা ভাববে তুমি? অথচ তুমি না পরীক্ষায় বাংলায় লেটার পেয়েছিলে? বাংলায় লেটার পাওয়াটা খুব অন্যায় হয়ে গেছে আমার, স্বীকার করতে হলো সে কথা। ছাগলের নাম কি কি হতে পারে এ যার জানা নেই, তার লেটার পাওয়ার এখতিয়ার নেই কোনো। আমার খুব অপমান বোধ হলো। বিরক্ত হয়ে বললুম, ছাগলের কি আবার নাম হবে? রুমকি, টুমকি, মেনি। যেই মেনি বলেছি, গজানন্দা অমনি ফ্যাঁচ করে উঠলেন। মেনি? তোমার মাথা! মেনি তো একচেটে বেড়ালের নাম, ছাগলের হবে কি করে? বোর্ডের উচিত তোমার লেটারটা কেটে দেওয়া। এবার আমি চটে গিয়ে বললুম, তাহলে আপনিই বলুন না ছাগলের কি কি নাম হয়। আমি যদি জানবো তাহলে তোমায় জিজ্ঞেস করব কেন হে? ভেবেছিলাম তোমার একটু বুদ্ধি শুদ্ধি আছে, হায়ার সেকেন্ডারি পাশ করেছো, তুমি একটা বাতলে দিতে পারবে। এহ, এখন দেখছি তোমার মাথায় স্রেফ ড্রাইড কাউডাউন, অর্থাৎ কিনা ঘুঁটে। বৌদি বাড়ির ভেতরে তালের বড়া ভাজছেন। বাতাসে তার প্রাণ কাড়া গন্ধ আসছে। বৌদি আবার বলে গেছেন দুটো তালের বড়া খেয়ে যেও প্যালারাম, তাল ক্ষীরও করে রেখেছি। এসব জটিল ব্যাপার না থাকলে অনেক আগেই উঠে পড়তুম আমি। ছাগলের নাম নিয়ে এ অপমান কে সহ্য করতো এতক্ষণ? আমি বললুম, আপনিই বা এ নিয়ে এত ঘাবড়াচ্ছেন কেন? ছাগলের নাম যা খুশি হোক না, আপনার তাতে কি? আপনি তো আর ছাগল পোষেন না। গজানন্দা থেমে একটা আধপোড়া দেশলাইয়ের কাঠি কুড়িয়ে নিয়ে চটপট বাঁ কানটা চুলকে নিলেন। তারপর মুখ বাঁকা করে বললেন, ঘাবড়াচ্ছি কেন? আরে 250 রুপিস। হ্যাঁ? হ্যাঁ আবার কি? 250 টাকা ক্যাশ। কার টাকা? কিসের ক্যাশ? আমি কাকের মতো হাঁ করে চেয়ে রইলুম গজানন্দার দিকে। অমন জগদ্দল একটা হাঁ করেছ কি বলে? গজানন্দা এবার ডান দিকের কানটা চুলকোতে লাগলেন। টাকা আমার ব্রহ্মময়ী মাসিমার, তাঁরই ক্যাশ। তালের বড়ার সঙ্গে বেশ উৎসাহ বোধ করতে করতে আমি ঘন হয়ে বসলুম। কিছু বুঝতে পারছি না, খুলে বলুন। ঘোঁত ঘোঁত করতে করতে গজানন্দা সবটা বিশদ করলেন। ওই মেসমশাই অনেক টাকা রেখে অনেকদিন আগে স্বর্গে গেছেন। ব্রহ্মময়ী মাসিমা সেই টাকা দিয়ে এতদিন তীর্থ তীর্থ করেছিলেন। মেসমশাই নামকরা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, অনেক শিষ্যও তার ছিল। সেই শিষ্যদের একজন হালে মাসিমাকে একটা ছাগল ছানা দিয়ে গেছেন প্রণামী হিসেবে। এখন মাসিমার তো ছেলে পুলে নেই, এই ছাগল ছানাটাকে ভীষণ ভালোবেসেছেন তিনি। এর জন্য স্পেশাল ছোলা কলা বরাদ্দ, মায়ে ছোট্ট একটা খাট, তাতে নেটের মশারি পর্যন্ত। কিন্তু মুশকিল হলো, এমন আদরের ছাগলের জন্য কোনো নামই তিনি ঠিক করতে পারছেন না। এর এমন একটা নাম চাই যে শুনলে কান জুড়িয়ে যাবে, প্রাণ ঠান্ডা হবে। তাই ব্রহ্মময়ী মাসিমা ডিক্লেয়ার করেছেন, তার ছাগলের জন্যে নাম যে ঠিক করে দেবে তাকে তিনি 250 টাকা প্রাইজ দেবেন, ক্যাশ। ছাগলের এই আপ্যায়ন শুনে পিত্তি জ্বলে গেল আমার। মনে মনে ভাবলুম,
শ্রীমান পেলারাম না হয়ে ব্রহ্মময়ীর ছাগল হতে পারলে জন্মটা সার্থক হতো। গজানন্দা বললেন, বুঝলে, সেই জন্যই বললুম, ওপেন কম্পিটিশন গজানন্দা। উহুঁ। ঠান্ডা জল ছিটিয়ে গজানন্দা বললেন, তুমি যদি প্রাইজটা মেরে দেবার তালে থাকো তাহলে সেগুড়ে বালি। কম্পিটিশন মাসিমার বোনপোদের মধ্যে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। আর তাও কি কম নাকি? ব্রহ্মময়ী মাসিমাকে ছেড়ে দিয়ে আমার মা আর বাকি 5 জনের ছেলে মেয়ে ফিট 32 জন। জানো তো, আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে, তাদের বলেছিলুম যে তোরা পার্টিসিপেট করিসনি, তাহলে 2 জন কম্পিটিটর কম হয়। তারা বললে 250 টাকা যদি ফাঁক তালে পেয়ে যাই ছাড়বো কেন? কি রকম মিননেস দেখছো? আমি বললুম, নিশ্চয়ই। তাহলে প্যালারাম। কাতর হয়ে গজানন্দা বললেন, দাও না একটা নাম টাম বলে। বাংলায় যখন লেটার পেয়েছো, তোমার অসাধ্য কি আছে? আর যদি পাই, বুঝেছো প্যালারাম, 25 টাকা কমিশন দেব তোমাকে। এ কথা শুনে আমার মনটা নরম হলো একটু। 25 টাকাই বা মন্দ কি? 5 টাকাই বা কে দিচ্ছে আমাকে? শুধু একটাই নাম পাঠাতে হবে? না, সেরকম বাধাবাধি নেই কিছু। তাহলে এক কাজ করা যাক, অনেকগুলো নাম পাঠিয়ে দিই, একটা লেগে যাবে নির্ঘাত। সে কথা ভালো, আমি কাগজ পেন্সিল নিয়ে আসি বরং। গজানন্দা কাগজ পেন্সিল আনলে আমি বললুম, তাহলে প্রথম অ দিয়েই শুরু করা যাক। অ? গজানন্দা আঁতকে উঠলেন, তোমার মতলব কি হে? গোটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কপচাতে চাও নাকি? আমি বললুম, ডিস্টার্ব করবেন না, আমার মুড আসছে, লিখে যান। আহ, প্রথমে লিখুন অঞ্জনা। অঞ্জনা? অঞ্জনা মানে কি? অঞ্জন মানে কাজল, অঞ্জনা মানে কাজলের মতো যার রং, অর্থাৎ কিনা কালো। ধুত! গজানন্দা আপত্তি করলেন, ছাগলটা মোটেই কালো নয়, লাল সাদা কালো হলদে সব মিশিয়ে বেশ চিত্তির বিচ্ছিত্তির চেহারা। ও, চিত্তির বিচ্ছিত্তির? তাহলে তাহলে তো অপরূপা। এটা বেশ হয়েছে। খুশি হয়ে গজানন্দা বললেন, লেগে যেতে পারে, দি পাঠিয়ে। ব্যস্ত হবেন না, চান্স নিয়ে লাভ কি? আরো লাগান গোটা কতক। এবারে আ। আ দিয়ে লিখুন আ আজীবনী। আজীবনী? সে আবার কি? মানে সারা জীবন বেঁচে থাকবে এই আর কি। নামের ভিতর দিয়ে আশীর্বাদ করা হলো ছাগলটাকে। গজানন্দা বললেন, সারা জীবন তো সবাই বেঁচেই থাকে, যখন মারা যায় তখন একেবারেই মারা যায়, এ নামের কোনো মানে হয় না। আমি বিরক্ত হয়ে বললুম, আপনি তো বিকম ফেল, সাহিত্যের কি বোঝেন? যা বলছি লিখে যান, লিখুন আজীবনী। আজীবনী লেখা হলো। এবারে হর্ষই। এই হর্ষই ই দিয়ে হর্ষই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্দ্রলুপ তাহলে কেমন হয়? ইন্দ্রলুপ্তা? গজানন্দা খাবি খেলেন, সে কাকে বলে? ও তো ইন্দ্রলুপ্ত মানে তো টাক। এ তুমি বলছো প্যালারাম, ছাগলের নাম টাক হলে মাসিমা আমায় প্রাইজ দেবেন? তাহলে ওটা থাক। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ইন্দিবরী? ইন্দিবরী? গজানন্দা ভুরু কোঁচকালেন। ইন্দিবরী মানে নীলপদ্ম। নীলপদ্ম? বাহ, বেড়ে বেড়ে। গজানন্দা বেশ ভাবুকের মতো হয়ে গেলেন। আহা, নীলপদ্ম, চোখ জুড়ায় প্রাণ জুড়ায়। কিন্তু ছাগলটার রং তো নীল নয়। তাতে কি হয়েছে? আমাদের নীলিমাদির রঙও তো নীল নয়, ফুটফুটে ফর্সা। পাড়ার কাঞ্চনবাবুর রং মোটেই সোনার মতো নয়, স্রেফ কুচকুচে কালো। জানেন তো, কবি বলেছেন, নামে কিবা করে। গজানন্দা ফিল আপ করলেন, ছাগলকে যে নামে ডাকো, ডাকে তো সেই ব্যা ব্যা করে। ঠিক, ইন্দিবরীও থাক। বললুম, এবার হস্যু লিখুন। উ উপ 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 হনুমানের মতো উপ উপ করছো কেন? উপ উপ উপেন্দ্র বর্জ্রা। এই জাঁদরেল নাম শুনে গজানন্দা বিভ্রান্ত হয়ে গেলেন। ভীষণ কড়া নাম হে,
উচ্চারণ করতেই হৃদকম্প হয়। কাকে বলে? কাকে বলে সে কি আমি জানি? কোথায় যেন দেখেছিলুম শব্দটা। বললুম, নামে কি আসে যায়, চালিয়ে দিন না। জাঁদরেল নামেরও তো গুণ আছে একটা। এবার দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘ দিয়ে। দীর্ঘ, দীর্ঘ না না না। হ্যাঁ, দীর্ঘটা বড় বেয়াড়া। ঊর্ধ্বময়ী ছাড়া কিছুই মনে আসছে না। আর ঊর্ধ্বময়ী নাম দিলে গজানন্দা বললেন, মাসিমা ভাবতেন তার ছাগলের ঊর্ধ্বলোক মানে মৃত্যু কামনা করা হচ্ছে, তাহলেই প্রাইজের আশা ফিনিশ। ওসব চলবে না। তাছাড়া পেলারাম, তুমি যেভাবে হস্রই দীর্ঘই চালাচ্ছ, দীর্ঘই বাদ দিয়েছি তো, ওতে ঈশ্বরী ছাড়া আর কিছু হয় না। না না, ঈশ্বরী নয়, ঈশ্বরী ছাগল মানে স্বর্গীয় ছাগল। ঊর্ধ্বময়ীও তাই, ডেঞ্জারাস। আমি বলি কি পেলারাম, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্যাঁচ ছাড়ো, নইলে গোটা দিনেও শেষ হবে না যে। গজানন্দা কাতর হয়ে বললেন, ওদিকে তালের বড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তালের বড়ার নামে আমাকেও প্ল্যান বদলাতে হলো। তাহলে শর্টকাট করা যাক। লিখুন, কয়ে কুসুমিকা, ক্ষয়ে, আচ্ছা খ থাক, গয়ে গরবিনী, ঘয়ে ঘোড়ানো না, না, ঘোড়ানো না বাজে। মাসিমা ভাববেন তার ছাগলের মুখ ঘোড়ার মতন বলা হচ্ছে। চ চ চয়ে চিত্রলেখা, না না, চিত্রলেখা তোমার বৌদির নাম। গজানন্দা আর্তনাদ করলেন, ছাগলেরও নাম দিলে তোমার বৌদি আর রক্ষে রাখবে না। তালের বড়া, তাল ক্ষীর একেবারে গেল। আমি ভয় পেয়ে বললুম, ছেড়ে দিন ছেড়ে দিন। তাহলে চয়ে চারুপ্রভা, ছয়ে ছয়ে ছাগলিকা, ছাগলিকা, জয়ে জয়ধ্বজা, ঝয়ে ঝঞ্ঝিকা। ঝঞ্ঝিকা? এই ঝঞ্ঝিকা ঝট্টর নাকি? না না, ওসবের মধ্যে যেও না। গজানন্দা ছটফট করতে লাগলেন, প্লিজ পেলারাম, শর্টকাট করো তালের বড়াগুলো। ঠিক, তালের বড়াগুলো। আমি উত্তেজিত হয়ে উঠলুম, তাহলে আর বর্ণমালা নয়, অ্যাট র্যান্ডম মানে যা মনে আসে লিখে যান। এই বিচিত্রিতা, নবরূপা, মনোহরা। মনোহরা কি একটা খাবার নয়? মাসিমা ভাববেন কে তার ছাগলটাকে কেটে খাওয়ার। তাহলে মনোরমা লিখুন। পল্লবিকা, পাতা টাতা খায় তো। ফুল্লনলিনী, দেবভোগ্যা। গজানন্দা আবার বাধা দিলেন, দেবভোগ্যা? সে তো ঘিয়ের বিজ্ঞাপনে লেখে হে। তুমি কি ঘি দিয়ে ছাগল রান্না টানার পরামর্শ দিচ্ছ? থাক থাক, লিখুন দেবকন্যা, টঙ্কারিনী, ডামরি। বেজায় শক্ত ঠেকছে। হোক শক্ত, ব্রহ্মময়ী নামটাই বা কি এমন নরম? অমন নাম যার, কড়া নামেই হয়তো তিনি খুশি হবেন। লিখে যান, সুরসুন্দরী, সুখময়ী। লিস্টটি যখন শেষ হলো তখন পুরো 28টা নাম। আমি বললুম, আরো দুটো মনে পড়েছে। উন্তস্ত জ, র, ল, ব, হ, ইয় ক্ষয়ে লিখুন হংসপদিকা, খুরেশ্বরী। খুরেশ্বরী? খুরের ঈশ্বরী যে, অর্থাৎ কিনা মাসিমার ছাগলের মতন খুর আর কোনো ছাগলেরই নেই। রাইট, খুরেশ্বরী চলতে পারে। কিন্তু পেলারাম, লিস্ট একটু বড় হলো না? তা হোক, লটারিতে বেশি টিকিট কিনলে প্রাইজের আশাও বেশি, বুঝতে পারেন তো। দিন দিন, পাঠিয়ে দিন, একটা লেগে যাবে নির্ঘাত। ফুলচন্দন পড়ুক তোমার মুখে। ফুলচন্দনের আগে তালের বড়া পড়া দরকার, আর 25 টাকা কমিশন। নিশ্চয় নিশ্চয়, শেয়ার বলতে তবে 25 টাকা একটু বেশি হলো না ফেলারাম, যদি 20 টাকা দিই। আমি চটে বললুম, বলেন কি, লিস্ট ফেরত দিন আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 25 টাকাই যাক, চলো তালের বড়া খেয়ে আসা যাক। বিস্তর খাটুনি হয়েছিল, উৎসাহিত হয়ে তালের বড়া খেতে গেলুম। খেতে খেতে এবার মিটমিট করে হাসতে লাগলেন গজানন্দা। কি হলো, হাসছেন যে? জানো, ভূত এসেছিল কাল। ভূতদা? হ্যাঁ, আমার আর এক মাসতুতো ভাই, 1 নম্বর গবেট, আমার কাছ থেকে আবার নামের সাজেশন চায়। গজানন্দা বললেন, তা দিয়েছি বলে। কি বলে দিলেন? আন্দাজ করো দিকি। চোখ মিটমিট করতে লাগলো তার। বলতে পারলুম না। গঙ্গারাম। ও যেমন হাবা গঙ্গারাম, তাতে ও নাম ছাড়াও কি আর কি দেব? শুনে ধন্যী হয়ে চলে গেল। হা 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 হা। শুনে আমিও হাসলুম। হা হা হা। প্রাইজের রেজাল্ট বেরোবে পরের রবিবার।
25 টাকার আশায় আশায় খবর জানতে গেলাম। দেখি গজানন্দা আরশোলার মতো মুখ করে বসে। পাননি প্রাইস? না! হাঁড়ি ফাটার মতো আওয়াজ করে গজানন্দা বললেন, তোমার ইন্দিবরী, আজীবনী, অপরূপা, ফুলনলিনী, হংসপদিকা সব চিত প্রাইজ কে পেয়েছে জানো? ভূত। অ্যাঁ? হ্যাঁ, সেই গঙ্গারাম। 31 জন বনগো-বনঝি বাংলা ডিকশনারি উজাড় করে দিয়েছিল। মাসিমা বললেন, ছাগলের নামে ওসব কাব্যি দিয়ে কি হবে? গঙ্গারাম। আহাহা, মা গঙ্গা, তাই আবার রাম নাম। নাম করতেই পুণ্যি বলে ছাগলটার পায়ে চুপ করে একটা পেন নাম করে প্রাইজটা ভূতকেই দিয়ে দিলেন। আমি হাঁ করে চেয়ে রইলাম। আজও বাড়ির ভেতর থেকে ভাদ্র মাসের তালের বড়ার গন্ধ আসছিল, কিন্তু বৌদি যে সে বড়া আমায় খেতে দেবেন সে ভরসা আর হলো না আমার।